আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে লকডাউনে ভালো আছেন। করোনা ভাইরাসের কারণে অনেকের চাকরি ব্যবসার অবস্থার খুবই খারাপ। এই অবস্থায় কম খরচে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। প্রথমে একটি প্যানে তেল গরম করে নিলাম এবং সেখানে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ভালোভাবে হালকা ব্রাউন করে ভেজে নেব। আলুগুলোকে নেড়ে নিচ্ছি যাতে এক সাইডে পুড়ে না যায়। উল্টিয়ে পাল্টিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। আলুগুলো মোটামুটি হয়ে এসেছে। এরপরে আমি ডিম দিয়ে নিলাম। ঠিক একইভাবে ডিমগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে। আমি ভিডিওটি আনকাট রেখেছি এ পর্যায়ে আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ডিম আছে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। পেঁয়াজগুলো অনবরত নাড়তে থাকতে হবে, না নাড়লে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে করে নাড়তেছি। এরপর আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আদা, এরপরে রসুন এবং কাঁচামরিচ আর এলাচ বাটা দিয়ে নিলাম। এরপরে এগুলোকে আমি নেড়ে চেড়ে নিব, মশলার সাথে মশলাগুলো ভালো করে ভেজে নিব। এরপরে যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য আমি হালকা পানি দিয়ে নিলাম। এরপরে তেজপাতা, দারুচিনি দিয়ে নিলাম। এর সাথে অ্যাড করলাম জিরা গুঁড়া। এরপরে মশলাগুলো পানি দিয়ে কষিয়ে নিব, যাতে মশলাগুলো কষিয়ে নিব পানি দিয়ে, কাঁচা গন্ধ না যাতে থাকে। এরপরে ভেজে রাখা আলু, ডিমগুলো দিয়ে নিব, মশলার সাথে ভালো করে মিক্স করে নিব যাতে মশলাগুলো ডিম আর আলুর মধ্যে ভালোভাবে মিক্স হয়। এরপরে আমি বিরিয়ানি মশলাটুক দিয়ে নিলাম। বিরিয়ানি মশলাটুক দিয়ে আবার আমি নেড়ে চেড়ে ভালো করে আলু ডিমের সাথে মিক্স করে নিব। এরপর পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আমি মশলাটুকু 10 মিনিটের জন্য ঢেকে দিব। তো 10 মিনিটের জন্য আমি অপেক্ষা করছি। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে আমার মশলা আর ডিম আলুর অবস্থা ঠিক এইরকম দেখা যাচ্ছে। এ পর্যায়ে ডিম আলুগুলো আমি মশলাগুলো রেখে উঠিয়ে নিব। তারপর আমি পোলাও চালগুলো মশলার মধ্যে দিয়ে ভেজে নিব, ভালো করে মিশিয়ে ভেজে নিব। যাতে চালটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে যাতে চালটা গলে না যায় বা নরম না হয়ে যায়। এই জন্য চালটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে ভেজে নিতে হবে এবং চালের সাথে লেগে থাকা চালগুলো ভালোভাবে ঝেড়ে নিতে হবে। এরপর আমি বিরিয়ানি মশলা আরও একটু অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি পোলাওয়ের চালের ডাবল পরিমাণ পানি দিয়ে দিব। তো আমার পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালটুকু 80% সিদ্ধ হয়ে গিয়েছে কিনা আমি সেটা দেখে নিয়ে ডিম আর আলুগুলো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি সেগুলোকে ভালোভাবে মিক্স করছি। বিরিয়ানির চালের সাথে ডিম আলুগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম, একটা সুন্দর কাঁচামরিচের গন্ধ আসবে। এরপর ঢাকনা খুলে নিচ্ছে আমার বিরিয়ানির অবস্থা কীরকম। আমার বিরিয়ানি অলমোস্ট হয়ে গিয়েছে। এরপর আরেকটু আমি নেড়ে চেড়ে দিলাম সেদ্ধ হয়ে গিয়েছে কিনা ফুললি। তো হয়ে গেল স্বাদের ডিম বিরিয়ানি, খুবই অল্প খরচে। তো ভিডিওটি ভালো লাগলো কিনা তা কমেন্টে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।